সবাইকে নমস্কার জানাই। আমরা এখন একটা অত্যন্ত জটিল সময়ের মধ্য দিয়ে সবাই চলেছি, যে সময়টায় আমরা পরস্পর থেকে অনেকটাই দূরে সরে গেছি সামাজিকভাবে, শারীরিকভাবে, যে সময়ে আমরা অনেক বেশি মিডিয়া নির্ভর হয়ে গেছি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। গত মার্চের 15 তারিখ থেকে কোভিড-19 অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা সকলেই জীবনযাত্রার সমস্ত ক্ষেত্রে একেবারে বিপর্যস্ত। এই অবস্থায় আমরা একটা মানসিক সমস্যার মধ্যে চলেছি। শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা, ধনী দরিদ্র মধ্যবিত্ত নির্বিশেষে, পুরুষ নারী, তৃতীয় লিঙ্গের ব্যক্তি নির্বিশেষে আমরা সকলেই আজ একটা অত্যন্ত জটিল পরিস্থিতির সম্মুখীন। প্রত্যেকের মানসিক স্ট্রেস, মেন্টাল স্ট্রেস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এই মেন্টাল স্ট্রেস আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে বিশেষভাবে ব্যাহত করছে, বাধা দিচ্ছে আমাদের জীবনের ছান্দিক গতিকে। এই অবস্থায় আমি আজকে আলোচনা করব কোভিড-19 এবং আমফান পরবর্তী অবস্থায় আমরা কোন অবস্থানের মধ্য দিয়ে চলেছি এবং এখান থেকে আমরা কি করে বের হতে পারি, তার জন্য আমাদের সামনে নির্দিষ্ট কোনো পথ খোলা রয়েছে কিনা। প্রথমেই আমাদের জেনে নেওয়া দরকার, হোয়াট ইজ স্ট্রেস। আমরা যে মানসিক চাপের কথা বলছি, চাপ কাকে বলবো না? ইট ইজ এ প্যাটার্ন অফ ডিসরাপটিভ psychological and physiological reactions to events that threaten the ability to cope. A pattern of disruptive psychological and physiological reactions. আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া, শারীরবৃত্তীয় ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। স্ট্রেস হচ্ছে এমন একটা প্যাটার্ন যখন আমাদের এই সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল রিয়াকশানস সমূহ ডিসরাপ্টেড হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, ধ্বংস হচ্ছে, স্বাভাবিক অবস্থানে চলতে পারছে না। ফলে ইট থ্রেটন দ্য এবিলিটি টু কোপ। সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার পথে এটি বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখন প্রশ্ন জাগবে মনের মধ্যে, এই ফিজিওলজিক্যাল রিয়াকশানসগুলো কি কি, যা আমার আপনার প্রত্যেকের শরীরের মধ্যে প্রতিনিয়ত চলছে, যার কতকগুলির খবর হয়তো আমরা রাখি, কতকগুলির সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্যই থাকে না। এগুলি হলো আমাদের পালস রেট। যখনই আমাদের মেন্টাল স্ট্রেস বেড়ে যায়, যখনই আমাদের ফিজিক্যাল স্ট্রেস বেড়ে যায়, তখনই আমাদের পালস রেট, হৃৎপিণ্ডের যে ছান্দিক গতি, লাভ ডুপ লাভ ডুপ লাভ ডুপ,
এই ছান্দিক গতি এটি ব্যাহত হয়, এটি দ্রুত হয়ে যায়। তার ফলে হৃৎপিণ্ডের ছান্দিক গতি বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের পালস রেটও বাড়ে, আমাদের নাড়ির গতি বাড়ে। আর কি হয়? আমাদের ব্লাড প্রেশার ইনক্রিজড হয়। রক্তের যে চাপ, প্রচণ্ড মানসিক চাপ বা শারীরিক চাপের মধ্যে থাকলে তখন যদি আমাদের ব্লাড প্রেশার আমরা টেস্ট করি, দেখব প্রেশার স্বাভাবিকের থেকে অনেক অনেক হাই হয়ে রয়েছে। আমাদের রেট অফ ব্রিদিং, রেট অফ রেসপিরেশন, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ক্রিয়া, এইটি কিন্তু শ্বসন ক্রিয়া, এটি বেড়ে যায়। অ্যান্ড লেভেল অফ সার্টেন হরমোনস, particularly the emergency hormone like adrenaline, বিশেষ কোনো হরমোনের রক্তে তারতম্য ঘটে যায়। কিরকম না, অ্যাড্রিনালিন বলে একটি এমার্জেন্সি হরমোন, আপৎকালীন হরমোন, জরুরি ভিত্তিক হরমোন আমাদের শরীরে রয়েছে। এই হরমোনের লেভেল বা স্তর বৃদ্ধি পায়। এইগুলি হচ্ছে শারীরবৃত্তীয় ক্রিয়া ব্যাহত হওয়ার উদাহরণ। তার সঙ্গে সঙ্গে there is disruption of psychological reactions, মানসিক প্রতিক্রিয়াগুলিও সেখানে তার ডিসরাপশন ঘটে, তাও ব্যাহত হয়। যেমন আমাদের কগনিটিভ সিমটমস চেঞ্জ হয়, জ্ঞানমূলক কিছু লক্ষণ পরিবর্তিত হয়, যেমন অবসেসিভ থটস এবং ইনএবিলিটি টু কনসেন্ট্রেট। কিছুই ভালো লাগছে না, কোনো কাজে, কোনো বিষয়, কোনো আলোচনায় মনঃসংযোগ করতে পারছি না, এবং একটা অবসেশন, সব কিছুই একই রকমভাবে যেন চলছে, ভালো লাগছে না। ইমোশনাল সিমটমস, কিছু প্রাক্ষোভিক লক্ষণও দেখা যায়, যেমন একটা ফিয়ার, ভয়, সব কিছু থেকে একটা ভয়, সব কিছুতেই একটা অ্যাংজাইটি বা উদ্বেগ, সব কিছুতে একটা এক্সাইটমেন্ট, উত্তেজিতা, আমাদের অ্যাঙ্গার, ক্রোধ, আমাদের ডিপ্রেশন, অবসাদ। অতএব মানসিক চাপ বৃদ্ধি পেলে এই ধরনের প্রাক্ষোভিক সমস্যাগুলো আমরা অবজার্ভ করব। তাহলে কি স্ট্রেস থাকবে না? এক কথায় উত্তর দিলে স্ট্রেস ফ্রি লাইফ ইজ কোয়াইট ইম্পসিবল, উই কান্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সেলিক 1974, হান্স সেলিক, তিনি বলছেন কমপ্লিট ফ্রিডম ফ্রম স্ট্রেস ইজ ডেথ। অর্থাৎ মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয়। কখন সম্ভব? সম্ভব যখন আমরা জিরো, আমাদের মৃত্যু হয়ে যাবে। মৃত শরীরের ক্ষেত্রে আর কোনো স্ট্রেস থাকে না। তাহলে স্ট্রেস যদি অ্যাকিউট হয়, যদি তাৎক্ষণিক হয়, হঠাৎ করে যদি আসে, তাহলে তাকে বলবো অ্যাকিউট স্ট্রেস। অ্যাকিউট স্ট্রেস ইন্টারফার ফাংশনস ইন এভরি এরিয়া অফ আওয়ার লাইফস। তাৎক্ষণিক বা হঠাৎ করে যে স্ট্রেস চলে আসে, যে মানসিক চাপ চলে আসে, তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে, প্রতিটি ক্ষেত্রকে ক্ষতিগ্রস্ত করে।
আর অ্যাকিউট স্ট্রেস যদি দীর্ঘস্থায়ী হয়, মাসের পর মাস, তাহলে দ্যাট স্ট্রেস ট্রান্সফার ইন্টু পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার, বিকজ some stress causes traumatic situation, physical trauma, mental trauma, emotional trauma. এই যে ট্রমা, এই যে একটা আঘাত, এই ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার, এটা দীর্ঘস্থায়ী। আরেকটা হচ্ছে ক্রনিক স্ট্রেস। It linked to degeneration of general health, আমাদের স্বাভাবিক স্বাস্থ্য ব্যাহত হয়, কোল্ডস অ্যান্ড ফ্লু অ্যালার্জিজ, আমাদের ঠান্ডা লেগে যাওয়া চলে আসে, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ইনক্রিজড রিস্ক অফ হার্ট ডিজিজ। সবসময় বলা হয় যে স্ট্রেসের মধ্যে থাকবে না, স্ট্রেসটাকে লাইফ থেকে ত্যাগ করার চেষ্টা করুন, স্ট্রেসকে উড়িয়ে দেন, কারণ ইট মে ইনক্রিজ দ্য রিস্ক অফ হার্ট অ্যাটাক, হার্ট ডিজিজ অ্যান্ড ফ্যাটাল হার্ট অ্যাটাক। খুব ভয়ঙ্কর, সর্বনাশকর একটা হার্ট অ্যাটাকের মধ্যে এ আমাদের নিয়ে যাবে। কিন্তু সামান্য একটুখানি স্ট্রেস, যাকে আমরা বলছি পজিটিভ স্ট্রেস, যাকে আমরা বলছি ইউস্ট্রেস, দ্যাট ইজ হেল্পফুল ফর আস, নট দ্য ডিস্ট্রেস বা নেগেটিভ স্ট্রেস। ডিস্ট্রেস ইজ দ্য কম্বিনেশন অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। Distress is the combination of anxiety and depression. এই উদ্বেগ বা আশঙ্কার সঙ্গে যখন মানসিক অবসাদ মিশে যাচ্ছে, তখন যে অবস্থা, তাকে আমরা বলছি বিষণ্ণতা বা ডিস্ট্রেস। ডিস্ট্রেস ইজ দ্য নেগেটিভ স্ট্রেস, কারণ এটি ক্ষতিকারক আমাদের পক্ষে, আমাদের সকলের পক্ষে। ডিস্ট্রেস ইজ হার্মফুল, ইট ইজ নেগেটিভ ইন নেচার। বাট ইউস্ট্রেস, যেটা উপকারী, একেবারে স্ট্রেস ফ্রি লাইফ সম্ভব নয়। কোনো স্ট্রেস আমাদের উপকারী করে, পজিটিভ ওয়েতে আমাদেরকে ভাবতে শেখায়, এগিয়ে যেতে শেখায়। অতএব ইউস্ট্রেসকে আমরা বলবো পজিটিভ স্ট্রেস। তাহলে স্ট্রেসার্সগুলো কি কি হবে না? স্ট্রেসার্স, ফ্যাক্টরস দ্যাট কজেস স্ট্রেস, যে সমস্ত শর্তাবলী আমাদের মানসিক চাপের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বা আমাদেরকে মানসিক চাপের মধ্যে নিয়ে যায়, সেগুলিকে আমরা বলছি স্ট্রেসার। এই স্ট্রেসার যেমন ফ্রাস্ট্রেশন বা হতাশা, জীবনের প্রতি হতাশা, পরিবারের প্রতি হতাশা, প্রেম এর প্রতি হতাশা, প্রিয়জনের প্রতি হতাশা, ক্যারিয়ারের থেকে হতাশা। অতএব ফ্রাস্ট্রেশন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস মে টেক্স প্লেস। দেন দ্য কনফ্লিক্টস, দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব, প্রাক্ষোভিক দ্বন্দ্ব, বৌদ্ধিক দ্বন্দ্ব বা কগনিটিভ কনফ্লিক্টস। অতএব দ্বন্দ্ব বিভিন্নভাবে। দ্য কনফ্লিক্ট মে কাম ফ্রম ফ্যামিলি, ফ্রম দ্য neighbors. It is due to
disease or disorder like the present COVID situation, এটাও ফ্রাস্ট্রেশন ঘটাচ্ছে, হতাশা। কি হবে, আর কতক্ষণ আছি আমরা কেউ জানি না। অতএব বেশি দিন হয়তো বা নেই, কিন্তু একই সঙ্গে আমরা বলে চলেছি যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ উপভোগ করতে চাই জীবনকে, যৌবনকে। অতএব যদি এই জায়গা থেকে না জীবনকে উপভোগ করতে চাই না, যৌবনকে উপভোগ করার কোনো আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই, সততাকে নিয়ে চলবার কোনো আকাঙ্ক্ষা আমার মধ্যে নেই, তাহলে আমার হতাশা আমাকে তিল তিল করে অবসাদের দিকে, ডিপ্রেশনের দিকে আমাকে ঠেলে নিয়ে যাবে। অ্যান্ড ইট মে ফাইনালি লিড টু মি ডেথ। মৃত্যুর অতল গহ্বরে আমাকে ঠেলে নিয়ে যাবে, মৃত্যুর হিম শীতলতার মধ্যে আমাকে টেনে নিয়ে যাবে। আর কি রয়েছে স্ট্রেসার? কনফ্লিক্টস, দ্বন্দ্ব। যারা দ্বান্দ্বিক পরিবেশে, দ্বান্দ্বিক মানসিক অবস্থানের মধ্যে যারা রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু একটা স্ট্রেস সৃষ্টি হচ্ছে। অতএব আমরা বলে থাকি, যারা আমরা প্রফেশনাল কাউন্সেলর, আমরা বলে থাকি ট্রাই টু লিড এ স্ট্রেস ফ্রি লাইফ, ট্রাই টু লিড এ কনফ্লিক্ট ফ্রি লাইফ। যেখানেই মনে হচ্ছে দ্বন্দ্ব, যেখানেই মনে হচ্ছে হতাশা, সেইখান থেকে নিজেকে সরিয়ে নিন। অ্যান্ড প্রেশারস, অতিরিক্ত চাপ, ফিজিক্যাল প্রেশার, ফিনান্সিয়াল প্রেশার, মেন্টাল প্রেশার, ইমোশনাল প্রেশার, কগনিটিভ প্রেশার, প্রেশার related to career, and all the different aspects of life that may create pressure. অতএব এই যে মানসিক চাপ, এর থেকে যতখানি সম্ভব নিজেকে সুরক্ষিত রাখবার চেষ্টা করুন। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেসার্স। নেক্সট হচ্ছে আমাদের টু সাম এক্সটেন্ট দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্টাল স্ট্রেসার্স। কি কি? লস অফ লাভড ওয়ান, আমার প্রিয়জনের মৃত্যু, প্রিয়জনের বিয়োগ, আমার অত্যন্ত প্রিয় মানুষটি আমাকে ছেড়ে অন্যত্র চলে গেলেন। এই যে লস, বন্ধুত্বের লস, প্রিয় মানুষ থেকে লস, এই লসকে আমরা মেনে নিতে পারি না, দ্যাট ক্রিয়েট স্ট্রেস। অতএব লস অফ লাভড ওয়ান ইজ কনসিডার্ড অ্যাজ স্ট্রেসার্স। নেক্সট হচ্ছে স্ট্রেস অন দ্য জব। কর্মক্ষেত্রে যদি মানসিক চাপ বেড়ে যায়, কাজের চাপ বেড়ে যায়, অতএব যেখানেই জব, মাই বিজনেস, মাই প্রফেশন, মাই ক্যারিয়ার, মাই সার্ভিস, এর যে কোনো ক্ষেত্রে যদি আমার স্ট্রেস বৃদ্ধি পায়, অ্যান্ড ন্যাচারাল হ্যাজার্ডস, disasters of different kinds, of different types, of different range and magnitude, এইগুলিও আমাদের স্ট্রেসের জন্য দায়ী কিছু শর্ত। এগুলো হচ্ছে মেজর সোর্সেস। কিছু মাইনর সোর্সেস রয়েছে যেগুলোকে অবলীলাক্রমে আমরা অস্বীকার করতে পারি, যেমন ট্রাফিক জ্যাম। সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছি না ট্রাফিক জ্যামের জন্য,
ট্রেনটা ছেড়ে যাবে, কেমন, প্লেনটা ছেড়ে যাবে, আমার বিপদ ঘটে যাবে, কিংবা অফিসে নির্দিষ্ট সময়ে আমি পৌঁছতে পারবো না, কিংবা ওয়েটিং ইন লাইনস, ওয়েটিং ইন কিউজ, কোনো কাজের জন্য, কোনো কিছু প্রাপ্তির জন্য দীর্ঘ সময় ধরে আমি কিউতে রয়েছি, আমি ওয়েটিংয়ে রয়েছি। মিসপ্লেসিং দ্য কিজ, আমি চাবি হারিয়ে ফেলেছি, চাবি খুঁজে পাচ্ছি না, পাগল হয়ে উঠছি। অর মিসপ্লেসিং সাম ইম্পর্ট্যান্ট পেপার্স, গুরুত্বপূর্ণ কিছু কাগজ মিসপ্লেসড হয়ে গেছে। রানিং আউট অফ মানি বিফোর পে ডে, আমার স্যালারি যেদিন হবে, বেতন যেদিন পাবো, তার আগেই আমার টাকা শেষ। আমার সংসার চলবে কি করে, আমার যাতায়াত হবে কি করে? তাহলে এই স্ট্রেসরসগুলো ফাইনালি আমাদের মধ্যে তৈরি করছে একটা ক্রাইসিস সিচুয়েশন, একটা সংকটজনক অবস্থা। ইট ক্রিয়েটস সাম ক্রাইসিস সিচুয়েশন উইদিন আস। আমরা কিছু সংকটজনক অবস্থার মধ্য দিয়ে চলতে থাকি। কীরকম না, ক্রাইসিস ক্যান বি ডিভাইডেড ইন্টু 3 ডিফারেন্ট ফেজেস, ক্লিয়ারলি 3টে ডিফারেন্ট ফেজ। নাম্বার 1, novelty crisis. Novelty crisis, a new type of crisis which is not identified by me previously, which is unknown to me, or which was unknown to me, which was not familiar to me. আমি বাংলা করেছি এর নতুনত্বের সংকট। এক নতুন সমস্যা, এক নতুন সমস্যা এলো আমার জীবনে, যে সমস্যার সঙ্গে আমরা আমার পরিবারের কেউ, আমার পরিচিত জনরা কেউ কোনোভাবে পরিচিত ছিলেন না, তার সঙ্গে আজ আমাকে পরিচয় করতে হচ্ছে। বাট নভেলটি ক্রাইসিস, এটা ট্রান্সফার করে যায় ইনটু ভ্যালু ক্রাইসিস বা মূল্যবোধের সংকটে। আমার তৈরি করা বাংলা মূল্যবোধের সংকট, ভ্যালু ক্রাইসিস। এই মূল্যবোধের সংকটে আমাদের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব, তৈরি হয় হতাশা, তৈরি হয় অবসাদ, তৈরি হয় বিষণ্ণতা। এই সময়ে কেউ কেউ যিনি এই ভ্যালু ক্রাইসিসটাকে কাটিয়ে উঠতে পারেন না, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হন, বাইরের মানুষজনের সঙ্গে দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়েন। এমনকি এই সিচুয়েশনে দাঁড়িয়ে কেউ কেউ উইথড্রয়াল টেন্ডেন্সিতে চলে যান, গুটিয়ে নেন নিজেকে, একটা গুটিয়ে নেবার প্রবণতা তার মধ্যে তৈরি হয়, হুইচ মে ফাইনালি লিড টু সুইসাইডাল টেন্ডেন্সি, যা শেষ পর্যন্ত তাকে আত্মহত্যা প্রবণ করে তোলে। কিন্তু যদি উপযুক্ত পরামর্শদাতা মনোবিজ্ঞানীর সহায়তায় যদি তাকে আমি সরিয়ে নিয়ে যেতে পারি, যেমন নভেলটি ক্রাইসিস ট্রান্সফার করে ইন্টু ভ্যালু ক্রাইসিসে, ঠিক তেমনি ভ্যালু ক্রাইসিসে বেশিক্ষণ থাকতে না দিয়ে, বেশি দিন বেশি সময় থাকতে না দিয়ে, ভ্যালু ক্রাইসিস আরও জটিল হবার পূর্বে আমরা যদি ক্লায়েন্টকে সরিয়ে নিয়ে যেতে পারি ইন দ্য রিয়েলিটি ক্রাইসিস, বাংলা করছি বাস্তবতার সংকট। অতএব রিয়েলিটি ক্রাইসিসে, বাস্তবতার সংকটে তাকে টেনে নিয়ে চলে গেলাম, এবং বাস্তবতার সংকটে দাঁড়িয়ে সেই ক্লায়েন্ট, সেই ক্রাইসিসের মধ্যে থাকা ক্লায়েন্ট, তিনি প্রশ্ন তুলবেন নিজেকে, পরিবারের বিভিন্ন সদস্যকে, নলেজেবল পার্সনকে, প্রফেশনাল কাউন্সেলরকে, ডক্টরকে, আদার্স অলসো, হোয়াট ইজ নেক্সট,
বিকজ রিয়েলিটি ইজ টু টাফ। এই যে বাস্তবতা, এ অত্যন্ত কঠিন, এ অত্যন্ত জটিল। এই কঠিন এবং জটিল মুহূর্ত থেকে আমরা কি করে বার করে আনতে পারব, এবং এই যে বার করে নিয়ে আসা, একেই বলি আমরা ক্রাইসিস ইন্টারভেনশন। সব ক্রাইসিস ইন্টারভেনশন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডাইমেনশন। বর্তমানের এই কোভিড-19 সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে থেকে, আমফান পরবর্তী সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে থেকে এখন আমরা দেখব, আমরা যারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষা বন্ধু, আমরা যারা স্টুডেন্টস, ছাত্রছাত্রী, আমরা যারা প্যারেন্টস, পিতামাতা, অ্যান্ড অবভিয়াসলি লেম্যানস, সাধারণ মানুষ, আমরা কি ধরনের সমস্যায়, কি ধরনের স্ট্রেসের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি, অ্যান্ড হাউ টু ওভারকাম দ্যাট সিচুয়েশন। তার মতো করে কতকগুলি জায়গাকে আলাদা করেছি, পয়েন্টে এনেছি। 1 নম্বর হচ্ছে ইনফেকশন। এই যে সংক্রামক ব্যাধি, আমরা জানি না কখন কার সঙ্গে স্পর্শ লেগে যাবে। হু আবার বলছে যে এটি এয়ারবোর্ন ডিজিজ। দিস প্যান্ডেমিক ভাইরাস, এই যে মহামারী ভাইরাস, ইট ইজ এয়ারবোর্ন, বাতাসের মধ্য দিয়ে এটি ছড়িয়ে পড়ছে। তাহলে বাতাস তো সর্বত্রগামী, বাতাস না হলে তো আমরা বেঁচে থাকতে পারবো না। নো লিভিং এন্টিটি ক্যান লিভ উইদাউট এয়ার, উইদাউট অক্সিজেন। তাহলে এই এয়ারবর্ন ডিসঅর্ডার এ কখন কাকে স্পর্শ করে যাবে উই ডোন্ট নো। আর স্পর্শ করেই কখন কার রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতাকে লক্ষ্য রেখে তাকে রোগাক্রান্ত করবে, হয়তোবা তাকে হিম শীতল মৃত্যুর অতল গহ্বরে টেনে নিয়ে যাবে, আমরা কেউ জানি না। ওগো মৃত্যু, ওগো মৃত্যু মোর ভরিয়া চিত্ত, কথা কও প্রাণে প্রাণে, কও কথা কানে। অতএব কখন মৃত্যু এসে আমাদের চিত্তকে ভরিয়ে আমাদের কানে কানে কথা বলবে, হে প্রাণ চলো এবারে আমার সঙ্গে, সাঙ্গ হলো তোমার এখানকার যত কিছু কাজ। অতএব ইনফেকশন, ইট কজেস দ্য স্ট্রেস। ইনকমপ্লিট এক্সামিনেশন, প্রচুর পরীক্ষা হয়নি, রেজাল্ট আউট করে দিতে বাধ্য হলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। প্রচুর পরীক্ষা হতে পারছে না, সেমিস্টারগুলো আটকে আছে। প্রচুর কম্পিটিটিভ এক্সামিনেশান করা যাচ্ছে না, ফলে নতুন কোর্স স্টার্ট করা যাচ্ছে না, সিলেবাস শুরু করা যাচ্ছে না। ছাত্রছাত্রীরা দুশ্চিন্তাগ্রস্ত, মা বাবারা দুশ্চিন্তাগ্রস্ত, শিক্ষক শিক্ষিকারা উত্তর দিতে দিতে তারা ক্লান্ত, পরিশ্রান্ত। অতএব ইনকমপ্লিট এক্সামিনেশন। তৃতীয়ত, নিউ এনরোলমেন্ট প্রসিডিওর ইজ অ্যাফেক্টেড। নতুন করে যে ভর্তি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কেরিয়ার কোর্সে, এইগুলি